ভুড়ি ভুড়ি দুর্নীতি তো ছিলই, এবার সইও জাল করে হাত পাকালো তৃণমূল। হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন? তাহলে আসুন বিষয়টি খুলসা করা যাক। ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলে ১৫ বছরের শাসক দল থেকে বিরোধী দলের তকমা পেয়েছে তৃণমূল কংগ্রেস। কে হবেন বিরোধী দলনেতা, সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে ভোটের ফল প্রকাশের ঠিক একদিন পরে অর্থাৎ ৬ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন মমতা অভিষেক। সূত্রের খবর, সেই বৈঠকের পরেই সর্বসম্মতিক্রমে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পেশ করে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় জমা দেওয়া তৃণমূলের সেই রেজলিউশন ঘিরেই বেঁধেছে বিপত্তি। কারণ ওই তালিকায় বহু বিধায়কের সই জাল করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিধানসভার সচিবালয়। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির দায়ের করা মামলার তদন্তে নামে সিআইডি। বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করে দায়ের হয় মামলা। সেই তালিকায় রয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম। যদিও তার দাবি তিনি নাকি কোনো স্বাক্ষর করেননি। শুধু বাহারুল কেন, সই মেলাতে আসরে নামে সিআইডি। চৌরঙ্গের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের পর শুক্রবার সকালে প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতেও পৌঁছে যায় সিআইডি। আর এখানেই প্রশ্ন, ভুড়ি ভুড়ি দুর্নীতি করেও ক্ষান্ত নয় তৃণমূল, বিরোধী দলনেতা বাঁচতেও সই জাল করতে হলো। যদিও এই বিষয়ে কার্যত দলের শীর্ষ নেতৃত্বের কোর্টেই বল ঠেলেছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। যেদিন মিটিং হয়েছিল সেদিন আমাদের ব্যাপারটা ছিল ভুড়ি ভুড়ি, সেদিকে আমরা রেগুলারাইজ করে নিলাম। পরবর্তী মিটিংয়ে যে যারা ওই দিন উপস্থিত ছিলেন তারা সই করে দেবেন। এটা জাস্ট একটা পার্টির সিদ্ধান্ত নয়। মিটিংয়ে বসে সেই মিটিংয়ে শোভনদেব চট্টোপাধ্যায় অমুক, ভাবি হাকিম অমুক, এইভাবে ভুড়ি ভুড়ে সেখানে নয়না দাবি করেছে এটাই আমার সই। বাহারুল যদি সেদিন উপস্থিত না থাকে তাহলে সইটা কাজ কে করলো? কাউকে জোর করে সই করানো হয়নি ওই দিন। তাহলে সম্মান করে সইটা করে দিয়েছে হবে। যারা ছিল তারাই সই করেছে, কিন্তু কারোর জন্য কেউ জায়গায় জোর করে সই করতে বলা হয়নি। আমি এই ধরনের অন্যায় কাজ জীবনে করিনি, কখনো করতে চাইও না। যদিও এই ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক শিবির। তৃণমূল দুর্নীতিবাজদের বেশি করে গুরুত্ব দিয়েছে। ধোঁকাবাজি আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টি যাতে সব, আর যে যত বড় 2 নম্বর তাকে তত বড় নেতা করা হয়, যত বড় ক্রিমিনাল ভ্রষ্টাচারী তাকে তত বড় নেতা করা হয়েছে। নাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচাকচি হয়, চুলোচুলি হচ্ছে? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এমন একটা দল 15 বছর রাজত্ব করলো, মানুষ সহ্য করলো, যারা এনেছে তারা পরে চুপ করে গেল, বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পড়ে তাদের নেতৃত্ব করলেন, আজকে তারা মনি বাবা হয়ে গেছেন। এই পাপের ভাগ কে নেবে? সই জাল প্রমাণিত হলে সেই সদস্যের সদস্য পদ যেতে পারে, বক্তব্য বিজেপি বিধায়ক তাপস রায়ের। দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলা বিধানসভায় তো আমি কখনো শুনিনি, সারা ভারতবর্ষেও কোনো বিধানসভায় এই ঘটনা ঘটেনি। মানে তৃণমূল একটা জোচ্চুরি করতে 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 বিধায়কদের, নিজেদের বিধায়কদের সইও জাল করছে, এবং এটা কিন্তু ভয়ঙ্কর, সাংঘাতিক। আমি হেসে হেসে বলছি বটে, স্পিকার যদি দেখা যায় যে এই সইটা কোনো এমএলএ, এটা যদি প্রমাণিত হয় তার মেম্বারশিপ যেতে পারে। বিজেপির জামানায় জাল রীতি চলবে না, সাফ বার্তা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। তারা নিজেরা এত 15 বছর ধরে সব কিছু জাল জাল করতে করতে, জাল সার্টিফিকেট, তারপরে জাল ভোটার আইডি কার্ড, জাল আধার কার্ড তৈরি করতে করতে এখন নিজেরা সইটাও যে কখন জাল করছে এবং কখন যে পরিবর্তন হয়ে গেছে, তারপরেও যে আজকের এই সরকারের আমলে এইসব যে জাল কিছু চলবে না সেটা ওরা ভুলে গেছে। ওরা ভেবেছে আগের সরকারের মতো এই সরকারও চলবে। জাল সই করে তারা বিধানসভায় উপস্থিতি দেখাচ্ছে, এটা তো এখানে আর চলবে না। তার মানে ভেবে দেখুন, এতগুলো বছর ধরে বিধানসভায় কি চলতো। সবাই নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল, যে যা খুশি করতো, মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই সব জিনিস হতো এবং উনি কিচ্ছু বলতেন না। আজকে 1 মাসও হয়নি সরকার হয়েছে, আজকে তারপরেও এদের এত মানে অভ্যেস তাড়িয়ে গেছে। আমি ভয়ের কথা বলবো না, অভ্যেসটা এত খারাপ হয়ে গেছে যে তারা অভ্যেসের বশে আবার আগের মতোই জাল সই করছে। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। সব মিলিয়ে তৃণমূলের সই জাল ইস্যুর জল এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।